আজকে আমি একটি প্রাণী নিয়ে কথা বলবো, যার মধ্যে লুকিয়ে আছে ব্যথা এবং হাস্যরস বিষয়। সৃষ্টির শুরু থেকে আমার দয়াল করুণাময় প্রভু সৃষ্টিকর্তা যে মশা সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি রহস্যময় লুকিয়ে আছে। বিশেষ করে অনেকেই জানেন না, সেই বিষয়ে আমার এই ভিডিওটা তৈরি করা। যদিও আমি এই বিষয়টা 5 থেকে 6 মাস আগে আমি এক সহকর্মীকে বলেছিলাম যে মশার কি কি আছে বা মশার পরিচয়। তো হঠাৎ করে গতকালকে কথায় কথা উঠলো যে মশার তো এই ব্যাপার, অনেক কিছু আছে সৃষ্টির শুরু থেকে। তো সেই বিষয়ের উপর আমার এই ভিডিওটা তৈরি করা। আমরা প্রথমে জানবো মশার পরিচয়। এই পৃথিবীতে 3,500 প্রজাতির মশা রয়েছে। তার মধ্যে রক্ত খায় শুধু মহিলা মশা। পুরুষ মশায় কোনো মানুষের বা কোনো প্রাণীর রক্ত খায় না। শুধু স্ত্রী মশা মানুষের রক্ত পান করে থাকে। কেন রক্ত পান করে থাকে এই স্ত্রী মশা? তাদের প্রজননের জন্য। যখন স্ত্রী মশা মানুষের রক্ত পান করে থাকে, তাদের যে প্রজনন, এই প্রজনন বাড়ানোর সক্ষমতার জন্য স্ত্রী মশা মানুষের রক্ত খেয়ে থাকে। রক্তের ভিতর কি রয়েছে? রক্তের ভিতরে কি রয়েছে? রক্তের ভিতর রয়েছে প্রোটিন। এই প্রোটিন মশার ভিতরে প্রজননকে বৃদ্ধি করে। রক্তের মধ্যে কি রয়েছে? রক্তের মধ্যে রয়েছে প্রোটিন। সেই প্রোটিন খেয়ে স্ত্রী মশা তার যে প্রজনন সেটাকে বৃদ্ধি করে। না হলে সে না হলে স্ত্রী মশা তার প্রজনন বৃদ্ধি করতে পারবে না। তার জন্য 3,500 প্রজাতির মধ্যে শুধু অনলি স্ত্রী মশা মানুষের রক্ত খেয়ে থাকে। এবার আসেন, মশার মধ্যে কি কি থাকে, তাদের কয়টা হাত কয়টা পা, আমি আজকে বিস্তারিত আলোচনা করব। যদিও একটা মজার ভিডিও, আপনারা শুনতে থাকুন। পুরুষ মশা 10 থেকে 20 দিন বাঁচে, আর মহিলা মশা 1 থেকে 100 দিন বেঁচে থাকে। আমাদের হৃৎপিণ্ড কিন্তু একটি, কিন্তু মশার হৃৎপিণ্ড হচ্ছে 3টি। মশার একটি ধারালো সূঁচ রয়েছে, আপনারা শর্টকাট সুইচ বলতে পারেন, যে সুচ দিয়ে, যে অস্ত্র দিয়ে মানুষের শরীরে প্রবেশ করায়, এটাকে সুচ বলা হয়, সুচ বা সুর বলা হয়। মশার 6টা পাখা রয়েছে। আমাদের কয়টা হাত? আমাদের 2টা হাত, কিন্তু মশার 6টা পাখা রয়েছে। সেই 6টা পাখা দিয়ে সে উড়ে বেড়ায়। আপনি জানলে অবাক হবেন, আমাদের দাঁত হলো 32টা। মশার দাঁত কয়টা জানেন? মশার দাঁত হচ্ছে 48টা। মশার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির শুরু থেকেই এমন একটি এক্স-রে মেশিন দিয়ে রেখেছেন, যে মেশিনের সাহায্যে 18 গুণ দূর থেকে রাতের আধারে মানুষকে গ্রাস করতে সক্ষম হয়, অর্থাৎ শনাক্ত করতে সক্ষম হয়। মশার ভিতরে একটি লোকাল অ্যানেস্থেসিয়া, মশার ভিতরে লোকাল একটি অ্যানেস্থেসিয়া ভ্যাকসিন রয়েছে, যার মাধ্যমে মশা যখন আমাদেরকে কামড় দেয়, দেখেন আমরা কিন্তু তখন উদ্দিশ পাই না। মশা যখন আমাদেরকে কামড়ায় তখন আমরা কিন্তু উদ্দিশ পাই না, অর্থাৎ আমাদের অনুভব হয় না যে মশায় কামড় দিচ্ছে, কারণ সেই অ্যানেস্থেসিয়া মেডিসিন
কারণ হচ্ছে সেই অ্যানেস্থেসিয়া মেডিসিন মশা বসার পরপরই এটা আমাদের শরীরে পুশ করে, যার জন্য জায়গাটা অবশ হয়ে যায়। তারপরে তার মশা তার নিজের কাজ করতে থাকে, রক্তগুলা নিজ দায়িত্বে নিজের মনে করে তার শরীরে নিতে থাকে। মশার একটি স্ক্যানার মেশিন রয়েছে। আমরা যে রক্তের গ্রুপ টেস্ট করি, আমার দয়াল করুণাময় প্রভু ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির শুরু থেকে, যবে থেকে মশার সৃষ্টি করেছিল, এক্স রে মেশিন তখন সৃষ্টি হয় নাই। তখন থেকে মশার একটা পরীক্ষার জন্য এক্স রে মেশিন দিয়ে রেখেছিল। অর্থাৎ যে ত্রিশ মশাটা বুঝতে পারবে তার শরীরে কি, মশার শরীরে কি রক্ত আছে এবং সেই মানুষের শরীরে কি রক্ত আছে, এটা কি বলে, এটা বলে হচ্ছে যে টেস্ট করে, রক্ত টেস্ট করে যে তার রক্তের সাথে তার রক্ত মিলে কিনা। সে পরীক্ষা করে দেখে যে তার মশার শরীরের সাথে মানুষের শরীরের রক্তটা মিলে কিনা। যদি মিলে যায় তাহলে সে রক্ত খেয়ে থাকে। আর যদি টেস্ট করে বুঝে যায় রক্ত না মিলে, তাহলে সেই মশা অন্য জায়গায় আবার চলে যায় বা অন্য মানুষের শরীরে চলে যায়। মশা যার তার রক্ত খায় না। মশা কিন্তু যার তার রক্ত খায় না। মশা কিন্তু পরিষ্কার স্বচ্ছ রক্ত খায়। যার শরীরে রোগ আছে, বিভিন্ন ধরনের রক্তের সমস্যা আছে, মশা যখন স্ক্যান করে, যখন পরীক্ষা করে, তখন সে বুঝে যায় যে এই মানুষের শরীরে সমস্যা আছে। সুতরাং ওই রক্ত মশা খায় না। যাদের রক্তগুলো পরিষ্কার স্বচ্ছ, তার শরীরে রক্তগুলো খেয়ে থাকে। এ হচ্ছে মশার একটা আদ্যপান্ত বৃত্তান্ত। আমি পরবর্তীতে একটা ভিডিও আনবো মৌমাছি সম্পর্কে, যে মৌমাছি পৃথিবীর সৃষ্টির শুরু থেকে একটি অকল্পনীয় একটি প্রাণী। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি ফায়ার এন্ড সেফটি নিয়ে ব্লগ করেন, আবার মশা মাছি নিয়ে কেন নিয়ে আসতেছেন? আপনাদের, আমি যেমন জানি মোটামুটি, আমার মনে হচ্ছে যে আমি যেমন মোটামুটি একটু জানি, কারণ আমি যেমন মোটামুটি একটু জানি প্রাণী সম্পর্কে, আমার মনে হয় আপনারও একটু জানার প্রয়োজন এই পৃথিবীর সৃষ্টি সম্পর্কে। আমি আরো বিস্তারিত আলোচনা করবো অন্য ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।